বিকেলের নাস্তা অথবা সকালবেলার নাস্তা যদি এরকম মজাদার হয় তাহলে কেমন হয় বলেন তো? আজ আমি নিয়ে আসলাম এই নাস্তার রেসিপিটা। দেখতেই কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ততটাই মজার ছিল। দেখতেই পাচ্ছেন আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসেছিলাম। আর আমার ছেলের হচ্ছে ঠোঁটে বা জিহ্বায় কামড় লেগেছিল তাই হচ্ছে ও কান্না করতেছিল আরকি। তো পরবর্তীতে রেসিপিটা মজার কারণে মনটা ভালো হয়ে গেছে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। এখানে হচ্ছে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একদম সাদাসিধেভাবে আমি এই নাস্তাটা রেডি করব। এখন আমি দিয়ে দিলাম এখানে একটা ডিম। আপনারা চাইলে ২ টা ডিম দিতে পারেন। ২ টা ডিম দিলে অনেকগুলা হবে আরকি। তো আমরা মানুষ কম তাই হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এখানে রুটি বানিয়ে নেব। আর আমি হচ্ছে আগে থেকেই ময়দাটা মুথে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এখন আমি হচ্ছে এটা সুন্দর করে গোল করে আমি এটাকে হচ্ছে রুটি বানিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। বিকেলবেলার নাস্তা অথবা সকালবেলার টিফিনও হতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সুন্দর চেটেপুটে খাবে। সেটা হচ্ছে যে এখানে ডিম আছে যেহেতু তাদেরকে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা বিশেষ করে ডিমটা পছন্দ করে বেশি। তো এখানে হচ্ছে আমি সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর হচ্ছে তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই রুটিটা একদমই নরম হবে, অনেক মজার হবে। আর অনেকগুলা পাঠ পড়বে আরকি। তো আমি এখন হচ্ছে একটা চাকু দিয়ে কেটে আমি হচ্ছে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে তারপরে হচ্ছে আমি এখানে আবার রুটি বেলে নেব। তো তখন হচ্ছে আর শুকনা ময়দা ইউজ করব না। আমি এইভাবেই সুন্দর মতো একটা রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন। রেসিপিটা কিন্তু একদমই সহজ, ঝামেলামুক্ত। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে টিফিন বানিয়ে দিতে পারেন। বাচ্চারা সুন্দর করে খেয়ে উঠবে। তো আমার ছেলে কিন্তু অনেক মজা করে হচ্ছে খেয়েছে। ও হচ্ছে এমনিতেই ডিম অনেক পছন্দ করে। তো এই রুটিটা বানিয়েছি আমি ডিম দিয়ে, ডিম পরোটার মতো করে। তো ওর কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এখন তাওয়া চুলায় বসিয়ে হচ্ছে চুলা জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেব সামান্য তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন। তো আমার ঘরে ঘি, বাটার কোনোটাই নেই। সেজন্য হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এই রুটিটা সুন্দর করে আমি হচ্ছে এই ডিমের উপরে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ডিমটা মেখে আমি হচ্ছে তাওয়ায় দিয়ে দিব। এটা কিন্তু অনেক তেল গায়ে না লাগে সেই জন্যে, যেহেতু গরম তেল। তো হচ্ছে আমি আর একটু ডিম দিয়ে দিলাম ওপরে। এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর ধনেপাতা, কাঁচামরিচের জন্য কিন্তু আরো বিশেষ করে বেশি ভালো লাগে, ভালো দেখাচ্ছে। সবুজ সবুজ ধনেপাতাগুলো দেখতেই যেন অন্যরকম লাগে, একটা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে। আর অনেক সুন্দর ঘ্রাণ, খেতেও অনেকটা ভালো লাগে। এই যে দেখেন অনেকটা নরম, একদম তুলতুলে রুটিটা হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনি চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন এবং কি বাচ্চাদেরকেও দিতে পারেন। ছোট বড় সবাই খাবে এই রেসিপিটা। আমি একটু সস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হচ্ছে সস দিয়ে খেতে পারেন। সস দিয়ে কিন্তু আরেকটু মজার হয়। তো ভিডিওটা আর বড় করব না। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।